হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ এডুকেশন হাব বিডি। আজকের এই ভিডিওটি সরকারি চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওতে আপনি কি কি জানতে পারবেন সেটি থাকছে আপনার মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে। প্রথমে আপনি জানবেন আজকে নবম পে স্কেলের প্রজ্ঞাপন কি জারি হতে চলেছে। 2 নম্বরে থাকবে পেনশনভোগীদের জন্য যা যা থাকছে নবম পে স্কেলে। 3 নম্বরে থাকবে নবম পে স্কেলের সকল ভাতা কেমন পরিমাণে বৃদ্ধি পেতে পারে। এই 3টা গুরুত্বপূর্ণ কোশ্চেন যেগুলো সরকারি চাকরিজীবীদের মনে রয়েছে। গ্যাজেট প্রকাশ হওয়ার আগ পর্যন্ত সরকারি চাকরিজীবীরা এখনো কিন্তু কিছুটা হলেও দ্বিধাবিভক্ত রয়েছেন। আমি আপনাদেরকে বলতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকারের গঠনকৃত জাতীয় বেতন কমিশন কর্তৃক যে চূড়ান্ত রিপোর্ট ছিল সেখান থেকেই কিন্তু পে স্কেলের কার্যক্রম শুরু হয়েছে। তারপরে আমাদের নতুন সরকার এসে তাদের ইস্তেহারে পে স্কেল বাস্তবায়নের যে রূপরেখা দিয়েছিল তারা কিন্তু কথা রেখে এই পরের অর্থবছর অর্থাৎ 2026 সালের জুলাই থেকে কিন্তু পে স্কেল বাস্তবায়ন করছে। গ্যাজেট প্রকাশ অবশ্যই হবে। আমাদের অর্থমন্ত্রী জাতীয় সংসদ অধিবেশনে বাজেট উপস্থাপনের সময় বলেছেন, কালকেও কিন্তু তিনি জানিয়েছেন পে স্কেল বাস্তবায়ন হচ্ছে। এজন্য বলবো কোনোভাবে আপনারা দ্বিধাবিভক্ত হবেন না, পে স্কেল বাস্তবায়ন হবে। তাহলে চলুন আমরা জেনে নিই আজকের এই ভিডিওর গুরুত্বপূর্ণ অংশসমূহ। আমরা ভিডিওর মেন অংশে চলে এসেছি। প্রথমে আমরা জেনে নিব যেটা সব থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন আজকেই কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব সহ পে স্কেলের বিভিন্ন গ্রুপে কিন্তু বলা হচ্ছে আজকে অর্থাৎ আপনার আজকেই পে স্কেলের গ্যাজেট প্রকাশ পাবে। তাহলে আমরা সর্বশেষ কি জানতে পেরেছি পে স্কেল গ্যাজেট প্রকাশ নিয়ে সেটি আপনাদেরকে জানিয়ে দিব। বলা হয়েছে অর্থমন্ত্রী জানিয়েছেন নতুন পে স্কেল অবশ্যই বাস্তবায়ন করা হবে। সূত্রের তথ্য অনুযায়ী যে কোনো সময় নবম পে স্কেল গ্যাজেট বা প্রজ্ঞাপন প্রকাশ হতে পারে। পে স্কেলের চূড়ান্ত রূপরেখা ইতিমধ্যে প্রস্তুত হয়েছে বলে জানা গিয়েছে। তার মানে এখানে পর্যন্ত আমরা শুনে যতটুকু জানতে পারলাম পে স্কেলের গ্যাজেট যখন তখন বাস্তবায়ন হতে পারে, কিন্তু এখনো কিন্তু সরকার দিনক্ষণ সেভাবে প্রস্তুত করে নাই। আমরা জানি পে স্কেল বাস্তবায়ন এই প্রসেসটা কিন্তু একটু লেন্দি প্রসেস এবং এখানে কিন্তু অনেক সমন্বয়ের প্রয়োজন রয়েছে বিভিন্ন মন্ত্রণালয়ে। আমরা আশা করব সরকার যেহেতু সদিচ্ছা প্রকাশ করেছে পে স্কেল বাস্তবায়নে, তারা কিন্তু গ্যাজেট বা প্রজ্ঞাপন খুব তাড়াতাড়ি বাস্তবায়ন করবে। কিন্তু আজকে প্রজ্ঞাপনটি বাস্তবায়ন হবে এমন কোনো কিন্তু কথা আমরা পাইনি। এবং আপনাদেরকে যেহেতু আমি কোনো মিথ্যা আশ্বাস দিতে কোনো সময় চাইনি, এজন্য আপনাদেরকে বলে দিতে চাই আজকে পে স্কেল গ্যাজেট বা প্রজ্ঞাপন হওয়ার চান্সেস খুবই কম। যদি কখনো আমি কোনো নিউজ পেয়ে থাকি আমার সংশ্লিষ্ট সূত্র বা আমি গোপন সূত্রের মাধ্যমে যেখান থেকে নিউজ করে থাকি, তাহলে আপনাদেরকে আমি স্পষ্ট করে ভিডিও বানিয়ে জানিয়ে দিব। তার আগ পর্যন্ত পে স্কেল গ্যাজেট নিয়ে আপনারা আলোচনা করতে থাকুন, কিন্তু আজকে পে স্কেল গ্যাজেট পাবে এটা কিন্তু আদৌ সত্য না বলে আমি মনে করি। এবার আমরা চলে আসবো যে আগামী 1 জুলাই 2026 থেকে পে স্কেল কার্যকর করার ঘোষণা দেওয়া হয়েছে। পে স্কেল একবারে নয় 3 ধাপে বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন কাঠামোতে মূল বেসিক 50% বৃদ্ধির প্রস্তাবনা রয়েছে। 11 থেকে 20তম গ্রেডের 100% বেসিক বৃদ্ধির আলোচনাও এই প্রতিবেদনে উল্লেখ রয়েছে বলে জানানো গিয়েছে। অর্থাৎ এখন যে সকল নিউজ মিডিয়াগুলো নিউজ করে থাকছে সেখানে কিন্তু 2টা বিষয় গুরুত্বপূর্ণ। একটি হলো তারা বলেছে যে সকল সরকারি চাকরিজীবীদের জন্য 50% যে বৃদ্ধির প্রস্তাবনা রয়েছে জাতীয় বেতন কমিশন কর্তৃক, সেটি নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে। অন্যদিকে 11 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীরা যেহেতু তারা বৈষম্যের ভিতরে থাকেন এবং তাদের বেতন ভাতা অনেক কম, এজন্য তাদেরকে মূল্যস্ফীতির সাথে মোকাবেলা করার জন্য তাদের বেতন ভাতা 100% পরিমাণ বাস্তবায়ন করা যায় কিনা সেদিকেও কিন্তু সরকার হাঁটছে। কিন্তু আপনাদেরকে একটা স্পষ্ট কথা জানিয়ে দিতে চাই, এটা কিন্তু কোনো কনক্রিট নিউজ না। আমি যে সূত্রের মাধ্যমে নিউজ পেয়ে থাকি সেখান থেকে আমি জানতে পারছি যে পে স্কেল কিন্তু 75% পরিমাণ সকলের বাস্তবায়নের কিন্তু একটা রূপরেখা নিয়ে সরকার হাঁটতেও পারে। কারণ আপনারা জানেন অষ্টম পে স্কেলের দিকে যদি আমরা তাকাই, অষ্টম পে স্কেলও কিন্তু এমন হয়েছিল। অর্থাৎ জুলাই থেকে হয়েছিল 75%, পরে জানুয়ারি থেকে হয়েছিল 25% এবং পরের অর্থ বছরে জুলাই থেকে সকল ভাতাগুলো বাস্তবায়ন হয়েছিল। আমরা যেহেতু জানি যে সরকার কিন্তু প্রায় 54,000 কোটি টাকার কাছাকাছি একটি বাজেট তার হাতে পেয়েছে। এবং আমরা স্পষ্ট করে জেনেছিলাম যে নবম জাতীয় বেতন কমিশন কর্তৃক যে চূড়ান্ত রিপোর্টটি রয়েছে সেটি যদি হুবহু বাস্তবায়ন করা হয় প্রায় 1,06,000 কোটি টাকা লাগবে। অন্যদিকে আমাদের সচিব কমিটি রয়েছেন, তারা কিন্তু এই বেতনটি কাটছাট করে প্রায় 90,000 কোটি টাকার কাছাকাছি আনার পরিকল্পনা করেছেন। ভিডিওর এই অংশে এসে আপনি এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন যেখানে বলা হয়েছে আমার ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিও দেখে থাকে তার প্রায় 75% মানুষ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। আমাদের কাছে অনুরোধ থাকবে নিজেদের সহযোদ্ধা এবং নিজের কাছের মানুষ মনে করে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। অন্যদিকে আপনি এখানে আরেকটি ছবি দেখতে পাচ্ছেন যেখানে দেখানো হয়েছে আমার ফেসবুক পেজ। আমার এই ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপ থেকে যারা ভিডিও দেখে থাকেন তার প্রায় 90% মানুষ আমার ফেসবুক পেজটিকে ফলো করেন না। আমাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন। এতটুকু আমরা জানতে পেরেছি। এজন্য আমি মনে করি পে স্কেল অষ্টম পে স্কেলের আদলে ষষ্ঠ পে স্কেলের আদলে হতে পারে। আমি আগে অষ্টমের কথা বলেছি, এর আগে 75% বেতন বাস্তবায়ন হয়েছিল ষষ্ঠ পে স্কেলে। আমি একটু কারেকশন করে দিলাম।
আচ্ছা, আপনারা বুঝে গেলেন যে ষষ্ঠ পে স্কেলের আদলে কিন্তু পে স্কেল বাস্তবায়ন হতে পারে। মজার কথা হলো ষষ্ঠ পে স্কেলের সময় কিন্তু এটি বিএনপি সরকারের আমলেই পে স্কেলটি বাস্তবায়ন হয়েছিল। তাহলে আমরা জেনে গেলাম গ্যাজেটের বিষয়। এখন আমরা চলে আসবো পেনশনভোগীদের আলোচনায়। পেনশনভোগীদের নিয়ে কিন্তু এখনো কোনো নতুন নিউজ পাওয়া যায়নি। আমি নিউজে আসছি, তবু আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে আমার অনেক পেনশনজীবী সাবস্ক্রাইবার এবং আমার ফেসবুকে ফলোয়ার রয়েছেন যারা প্রায় দিন আমার কাছে কোশ্চেন করে থাকেন যে পেনশনজীবীদের নিয়ে কিছু বলেন। আমি সবসময় ভোকাল ছিলাম পেনশনজীবীদের নিয়ে, কারণ জানি আমি পেনশনভোগীরা যারা রয়েছেন তারা কিন্তু খুবই অর্থকষ্টে থাকেন, বিশেষ করে যারা একদম কম গ্রেডে অল্প কিছু টাকা পেনশন নিয়ে শেষ জীবন পার করেন। আমি জানি তাদের অর্থকষ্ট কেমন। এজন্য আমি সবসময় চেষ্টা করি কাউকে নিয়ে কিছু না বললেও পেনশনভোগীদের নিয়ে কোনো নিউজ পেলে সেটি জানাতে। কিন্তু আপনি কিন্তু বারবার করে জেনে থাকেন যে আমি কিন্তু কোনো বানোয়াট বা আমি নিজে থেকে বানিয়ে পেনশনভোগীদের একটু ভালো লাগবে এজন্য আমি কোনো কথা বলতে পারি না। এটা আমি যখন থেকে আমার ইউটিউব চ্যানেল চালু করেছি তখন থেকে চেষ্টা করে গিয়েছি যে যেহেতু এই অসহায় মানুষদেরকে অল্প একটু পেনশনে তাদের এই জীবন অতিবাহিত করতে হয়, এজন্য এদেরকে আমি কোনো মিথ্যা আশ্বাস দিব না কোনোদিনও। আমি চেষ্টাই করি যে আমার এই চ্যানেল থেকে যেন কোনো মিস ইনফরমেশন না ছড়ায়। এজন্য আমি বলেছি আমি যদি কোনো নিউজ পেয়ে থাকি সেটা মিডিয়া মারফত পেয়ে থাকি। পেনশনজীবীদের বিষয়ে নতুন কোনো নিউজই পাওয়া যায়নি। যেটা আমরা জানি এ পর্যন্ত সেটা নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে প্রত্যেক মিডিয়ায়। আপনি প্রত্যেকটা এই নিউজ পোর্টাল খুলবেন, এখানে কিন্তু এটাই বলা হয়েছে। কি বলা হয়েছে? 20,000 টাকার নিচে যারা পেনশন পান তাদের 100% পরিমাণ বাস্তবায়ন, 20 থেকে 40,000-এর ভিতরে যারা রয়েছেন তাদের 75% পরিমাণ, এবং মাসিক 40,000-এর উপরে যারা রয়েছেন তাদের 55% পরিমাণ। এটা আমি মনে করি পেনশনভোগীদের মুখস্থ হয়ে গিয়েছে, এজন্য নতুন করে এত কিছু বলতে পারবো না। আরেকটি বিষয় বলা হয়েছে যে তাদেরকে কিন্তু চিকিৎসা ভাতা 8 থেকে 10,000 টাকা করার একটি প্রস্তাবনা দেওয়া হয়েছে। এটা হলে আমি মনে করি খুবই ভালো হবে, কেননা পেনশনভুক্তরা কিন্তু শেষ জীবনে প্রচুর রোগাগ্রস্ত থাকেন। দেখা যায় তাদের মাস শেষে যে মেডিসিন খরচ আছে, তাদের একটা স্পেশালিস্ট ডাক্তারকে দেখাতে গেলে যে ভিজিট ফি আসে, সেগুলো দিতে কিন্তু এই অল্প টাকায় কোনোভাবে সম্ভব হয় না। এজন্য পেনশনভোগীদের জন্য আলাদা করে তাদেরকে বেশি বেশি আকারে চিকিৎসা ভাতা দেওয়া গেলে আমি মনে করি তাদেরকে একটু হলেও কষ্ট থেকে বের করে আনতে পারবো। আপনারা যদি যারা পেনশনভোগীরা যারা রয়েছেন আমার ভিডিও দেখে থাকেন, কমেন্ট করে থাকেন, তারা অবশ্যই কমেন্ট করবেন। আমি মনে প্রাণে মানি যে এইবার এই পে স্কেলে যারা পেনশন পেয়ে থাকেন তাদের একটি যৌক্তিক আকারে আপনার পেনশন বাড়বে এবং সকল সুযোগ সুবিধা বাড়ানো হবে। এটা আমরা লাস্ট জানতে পারছি সর্বশেষ জানা যাবে যখন চূড়ান্ত আকারে গ্যাজেট প্রকাশ পাবে, তখনই কিন্তু আপনি স্পষ্ট অ্যান্সার পেয়ে যাবেন যে পেনশনভোগীদের জন্য আর কি কি সুযোগ সুবিধা থাকছে। এখন আমরা চলে আসবো শেষ কোশ্চেনে। সেটা হচ্ছে, আমরা তো সবাই বুঝে গেলাম যে 75% না হলে 50% না হলে 100% পরিমাণে আপনার বেতন বৃদ্ধি পাবে। কিন্তু আপনার বেতন ছাড়াও কিন্তু আপনার অনেক ভাতা রয়েছে আনুষঙ্গিক, যেগুলো আপনার এই বেতনের একটা বড় অংশ থাকে। সে ভাতাগুলোর বিষয়ে আপনারা কি সর্বশেষ জানতে পেরেছি সেটি আপনাদেরকে জানিয়ে দিব এই অংশে। বলা হয়েছে বৈশাখী ভাতা বর্তমানে আপনি আপনার বেসিকের 20% পরিমাণে পান, সেটি বাড়িয়ে 50% করার একটি সম্ভাবনা দেখা গিয়েছে। অর্থাৎ বৈশাখী ভাতা কিন্তু আপনার প্রায় 2.5 গুণ আকারে আপনার বেড়ে যেতে পারে। আর বলা হয়েছে টিফিন ভাতা যেটা মাত্র 200 টাকা ছিল সেটা প্রস্তাবনা করা হয়েছে 1,000 টাকা, অর্থাৎ 800 টাকা একটি বৃদ্ধি পাবে টিফিন ভাতার। আমি মনে করি টিফিন ভাতা এখান থেকে আরেকটু বাড়িয়ে এখানে বাস্তবায়ন করা গেলে ভালো হতো, কারণ আমরা জানি এখন কিন্তু যে কোনো কিছু আপনি খেতে গেলে তার মূল্যস্ফীতির কারণে বিশেষ করে খাদ্য পণ্যের দাম কিন্তু অনেক বেড়ে গিয়েছে। শিক্ষা সহায়ক ভাতা সন্তানদের প্রতি প্রত্যেক সন্তান প্রতি 2,000 টাকা এবং সর্বোচ্চ 2 সন্তান অর্থাৎ 4,000 টাকা আপনি পেয়ে যাবেন শিক্ষা সহায়ক ভাতা বা সন্তানদের প্রত্যেক সন্তান প্রতি যে ভাতা রয়েছে। আর একটা হয়েছে, তাহলে এই সংক্ষেপে আমরা জেনে গেলাম যে কি কি ভাতা বাড়ছে, আপনারা জেনে গিয়েছেন। আর চিকিৎসা ভাতা এখনো স্পষ্ট হয়নি, কিন্তু আমরা জানি যে বিভিন্ন স্ল্যাবে কিন্তু ভাগ করার একটি প্রস্তাবনা দেওয়া হয়েছে। প্রথম আপনার নর্মাল সরকারি চাকরিজীবীদের জন্য 4,000 টাকা, 55 বছরের উপরে তাদের জন্য 6,000 টাকা, 65 বছরের উপরে 8,000 টাকা এবং তার উপরে 10,000 টাকা, এমন একটি প্রস্তাবনা কিন্তু সামনে রয়েছে। এটা কিন্তু এখনো চূড়ান্ত আকারে কোনো কিছু পাওয়া যায়নি। এ পর্যন্ত মিডিয়া মারফত এবং বিভিন্ন সূত্র মারফত কিন্তু এমনই নিউজ পাওয়া যাচ্ছে পে স্কেল নিয়ে এবং সত্য এবং অথেন্টিক নিউজ সবার আগে পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন, কারণ আমি প্রত্যেক দিনের পে স্কেল সংক্রান্ত সত্য আপডেটগুলো এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড করে থাকি। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত যারা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।